কেমন ভাবে স্মরণ? যখন প্রথমে তাকবীর পড়ি, তাকবীর পড়া রাসূলুল্লাহর সুন্নাত। সুন্নাত বলছেন রাসূলুল্লাহর স্মরণ আসলে কেমন করে হতে পারে? যখনই আল্লাহু আকবার বলে আমরা তাকবীর পড়ি, রাসূলুল্লাহর স্মরণ আমাদের কাছে চলে আসে। যখনই তাহরিমা নাভির নিচেতে বাঁধি, নাভির নিচে যখন বাঁধি, একটা লোক এসে বলছে না নাভির উপরে নয়, নাভির নিচে নয়, সিনার উপরে। আমি বললাম বেকুব গাধার লাজি খাল দামাত, সিনার উপরে মেয়েরা পড়বে, মেয়েরা বাঁধবে, তোরা কোথায় পেলি? তো সঙ্গে সঙ্গে অমুক হাদিসে। আমি বললাম বুখারী শরীফে যদি একটা হাদিস দেখাতে পারো যে সিনার উপরে এইভাবে হাত বাঁধতে হবে, 1 লাখ টাকা প্রাইস, কোথাও বুখারী শরীফে লেখা নাই। হ্যাঁ রয়েছে কোথায়? তিরমিজি শরীফে রয়েছে তাহতা সুররা। সুররা মানে নাভিকে বলা হয়, তাহতা মানে নিচে, নাভির নিচে হাত বাঁধতে হবে। তাহলে দেখুন আপনারা বুঝতে পারলেন, যখনই নাভির নিচে হাত বাঁধবো রাসূল পাকের সুন্নাত মনে করে, তখন আমাদের কাছে ক্লিয়ার এটা হয়ে যাবে যে রাসূলুল্লাহর সুন্নাতকে আদায় করছি, মানে রাসূলুল্লাহর স্মরণ আমাদের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নিদের নামাজ রাসূল পাকের স্মরণ ব্যতীত ইম্পসিবল। বাতিলদের নামাজ রাসূলের স্মরণ ব্যতীত নামাজ তাদের হয়ে যায়। তাই আমরা বলি যে গরুর স্মরণ তোমাদের নামাজের মধ্যে আছে, তোমাদের নামাজ তোমাদের কাছে মোবারক। আর আমাদের নামাজের মধ্যে রাসূলুল্লাহর স্মরণ আছে, রাসূলুল্লাহর স্মরণ আছে নামাজ আমাদের জন্য যেন মোবারক, আমাদের জন্য হয়ে যায়। হে আল্লাহ, তোমার দরবারে দোয়া এটা করি, সুন্নি মুসলমানের প্রত্যেকের নামাজে যেন তোমার হাবিবের স্মরণ যেন চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এরপরে একদম গুগল যেটা আপনাদের দিতে চাই, আত্তাহিয়াত পড়বেন। অনেকে বলছে মুফতি সাহেব আত্তাহিয়াত একজন বক্তার বক্তব্য শুনেন, তার কমেন্ট আমি করেছিলাম, যার সম্বন্ধে আপনারা পাগল, গলা দেখে পাগল হবেন না, দলিল যদি দিতে পারে আমি জানবো যে সে কত ধানে কত চাল একজন মুফতিকে নিয়ে আমার সামনে হাজির করে দেন। যদি প্রমাণ করতে না পারি রাসূল পাকের স্মরণ হলে নামাজ কবুল হবে, কবুল হয়ে যায়, সঠিকভাবে স্মরণ যদি আসে, প্রমাণ আমি করবো ইনশাআল্লাহ। আর তাহিয়াতুতেই প্রমাণটা আমি করে দিই। কিছু ট্যারে বক্তা রয়েছে বুঝলেন, বাংলাদেশি বক্তা, লোকেরা এত পাগল হয়েছে মুফতি সাহেব অমুক বক্তা এই, অমুক বক্তা এই। আমার পেয়ে যাবেন, আমার ইউটিউবে রয়েছে, বলেন তার দাঁত এমন ভেঙেছিলাম পশ্চিমবঙ্গে আসার তার চান্স হয়নি। চ্যালেঞ্জ করেছিলাম, তারা কি বলছে জানেন? বলছে নবী মূর্খ নবী ছিলেন, বলছে নবী মূর্খ নবী। যার নামটা আপনারা বুঝতে পারছেন, আমার সাথী আমার সঙ্গে পড়তো, আমার সামনে মুখটা লুকিয়ে থাকতে বললেন, খোদার কসম আমাদের সামনে মুখ সে খুলতে পারতো না। এখন আপনার আর্টিস্ট যদি আপনার খুব ফেস কাটিং এ করে ক্যামেরার সামনে বসে আলোর দ্বারা লাইটিং ফিটিং করে মুখস্থ কথা বলে, আপনাদের মনে হচ্ছে যে খুব ভালো বক্তা, কিন্তু আপনি কি শুনেছেন সে বলেছে এইটা বলেছে রাসূল ছিলেন মূর্খ নবী, রাসূল আলিফ জানতেন না, বা জানতেন না, বেকুব জুতোখোর। আমরা তার এমন তাদেরকে কথা বলেছি বলেন একটা কমেন্ট করতে পারেনি। আমি বললাম শোন, সুন্নি জামাত আমরা দলিল দিই কোরআন থেকে। রাসূল পাক তিনি নিজের জবানে বলেন বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত কুল কায়নাতের জন্য শিক্ষক হয়ে পদার্পণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক শিক্ষক হয়ে পদার্পণ করেছেন। আর ওই বেকুব বক্তা বলছে ওরা ব্রিটিশের তারা, ওদের বক্তব্য শুনলে ঈমান খারাপ হয়ে যাবে। আমার চ্যালেঞ্জ হইল সেই বক্তা যদি আমার এই দলিলটা কেটে দিতে পারে, কোরআন শরীফে রাসূলের পাক ইরশাদ করেন, রব্বুল আলামিন ইরশাদ করেন রাসূলের জবানে, সূরা রহমান 27 পারা 1 নম্বর আয়াত, ভার্স নাম্বার 1, তার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন আর রহমানু আল্লামাল কোরআন, রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে কোরআন শিক্ষা দিলেন, কোরআনের মধ্যে আলিফ আছে কিনা? আছে তো আলিফ, বে আছে, বা আছে কিনা, তা আছে কিনা, সবই আছে। কোরআন শরীফের মধ্যে এমনকি সমস্ত তিবিয়ানাল লিকুল্লি শাই, সারা বিশ্বের বস্তু কোরআন শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা দিলেন নবীজিকে রব্বুল আলামিন। আর যদি কোন বাংলাদেশি কোন আজহারি যদি বলে যে নবী কোরআন জানতেন না, বেকুব নালায়েক কাভাউল লাযী খার তামাম, তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ ছিল আলহামদুলিল্লাহ, তাকে খালি আমার সামনে হাজির করে দেবেন। কমসে কম যদি আপনার যোগাযোগ থাকে বলবেন নুরুল আরাফিন তোর সঙ্গে চ্যালেঞ্জ করতে চায়, দেখবো সে আপনার কিভাবে চ্যালেঞ্জ। ফোন মুনাজারা করতে চাই তাতেও রাজি, যদি বলে ডাইরেক্ট মুনাজারা করতে চাই তাতেও ওয়েলকাম আমরা জানাতে চাই। কত দলিল নেবেন ইউটিউবে দেখে নেবেন এর সম্বন্ধে। তার অপারেশন পোস্ট মার্টম পর্যন্ত আমি করে ইউটিউবে ছেড়ে দিয়েছি।
বহু লোক বলেন কমেন্টস করেছে যে নুরুল আরফিন এই বলেছে সেই বলেছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো জবাব এখনো পর্যন্ত আসেনি, কারণ কোরআন ও হাদিসের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এই ধরনের বক্তার বক্তব্য শ্রবণ করবে না, ইমানকে আপনি শেষ করবেন না। আর যদি মনে হয় যে আমরা মধু খাবো না, মুখটা সেখানেই রাখবো, তাহলে আপনার কাছে আপনার বক্তা ওয়েলকাম, আর আমাদের সুন্নিদের গরিব মুসলমানের কাছে সুন্নি বক্তাদের ওয়েলকাম আমরা জানাই। এরপর আপনাদের আরো চলে আসি। তাহলে ব্রিটিশদের কথা যে রাসূল পাকের মুহাব্বতকে বাড়ানোর জন্য, আপনার বের করানোর জন্য তারা বিভিন্ন ফন্দি তারা করেছিল, বিভিন্ন ফন্দি করেছিল। দেখুন, ইমানদারের সংখ্যা কিন্তু কম থাকে, ইমানদারের সংখ্যা কম, আবার সঠিক কথা বললেওয়ালা হক পন্থীর লোকের সংখ্যা কিন্তু কম থাকে। আর এটা সব সময় আপনাদের স্বীকার করতেই হবে। আর আপনি করুন না করুন, সারা বিশ্বের লোক তারা দেখেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত আপনার হাজার হাজার বছর পৃথিবীর বয়স হয়ে গেল, সকলেই এটা আপনার সাক্ষ্য, সকলেই প্রমাণিত, সকলেই দেখেছে যে হক যারা বলেছে তারা আপনার সব সময় জয়লাভ তারা করে নিয়েছে, হক পন্থীর জয়লাভ ঘটেছে। কিভাবে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের মুখকে বন্ধ করার জন্য নমরুদ বিভিন্ন ফন্দি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরআন শরীফ নকল করে যে রব্বি আল্লাহ, যে আমার রব হচ্ছেন তিনি, যিনি পূর্ব আকাশে সূর্যকে উদিত করেন, পশ্চিম আকাশে ডুবান। তো নমরুদের মুখ একদম চুপচাপ হয়ে গেছিল, কারণ নমরুদ জানতো যে এর উপরে কোনো জবাব আর দেওয়া যাবে না। বোঝা গেল সারা বিশ্বের মধ্যে চারজন বাদশা ছিল, বুঝলেন, সারা বিশ্বকে জয় করেছিল। আজকে একটা নতুন কথা আপনাদের শুনে দিই, চারজন বাদশা, দেয়ার আর 4 এম্পায়ার, চারজন বাদশা এমন ছিল যে সারা বিশ্বকে জয় করেছিল। তার মধ্যে দুজন ছিল মুসলমান আর দুজন ছিল কাফের। দুজন মুসলমান কে কে? একজন হচ্ছেন হযরতে আপনার যাকে বলা হয় যুলকারনাইন, যার অপর নাম বাদশা আসকান্দার। হযরতে আসকান্দার উনি কোন নবী ছিলেন না, বা উনি ছিলেন না, ইখতিলাফ রয়েছে। তো হযরতে আলী শেরের কথা তিনি বলেন যে তিনি আল্লাহর ফেরেশতা থাকেননি, নবী থাকেননি, বরং আল্লাহর কোন মাহবুব বান্দা ছিলেন। তাহলে একজন হলেন আসকান্দার বাদশা, যাকে যুলকারনাইন বলা হয়। আর দ্বিতীয় সারা বিশ্বের বাদশা ছিলেন, এমনকি জিনেদের বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাহলে দুজন হলেন ইসলামী বাদশা, আর দুজন কাফিরদের বাদশা সারা বিশ্বের মধ্যে জয় করেছিল। একজনের নাম হচ্ছে নমরুদ, আর দ্বিতীয় জনের বখতনসর। দুই বাদশা হইলেন। তো নমরুদের সারা বিশ্বের বাদশাই ছিল। সে ভাবলো যে আমি যেটা বলবো সবাই মাথা পেতে নেবে, মাথা পেতে মানবে। রব্বুল আলামিন নিজের প্রিয় বান্দা, নিজের প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন উত্তর দিলেন যে নমরুদ পৃথিবী থেকে জুতো পেটা খেতে খেতে বিদায় নিয়েছিল। বোঝা গেল হকের জয়, বাতিলের পরাজয়। তারপরে চলে আসুন হযরত মুসা আলাইহিস সালামের সময়। ফেরাউনের আপনার কথাটা আপনারা শুনেছেন, আর আমি সেই দেশে ছিলাম মিশরে 2 বছর। আই হ্যাভ স্পেন্ট 2 ইয়ার্স ইন ইজিপ্ট, 2 বছর কাটিয়েছিলাম। ওই 2 বছরের মধ্যে যেখানে আপনার ফেরাউন ডুবে মরেছিল, সেই নদীকেও নীল নদী নয়, সেটাকে বলা হচ্ছে বাহরুল আহমার, লোহিত সাগর বলা হয়। লোহিত সাগরে আমি নিজেও আপনার স্নান পর্যন্ত করেছি। তো লোহিত সাগরকে আমি দেখেছি। তো ফেরাউনের এত বড় রাজত্ব, আজকে আপনার ভারতের মধ্যে আপনার মানে ধীরুভাই আম্বানির ছেলে আপনার মুকেশ আম্বানির, যাকে ভারতের টপ র্যাঙ্কের আপনার ধনী লোক বলা হয়, তার যদি আপনার যা সম্পত্তি এখন রয়েছে তাকে যদি 100 দিয়ে গুণ করা যায়, তাহলেও ফেরাউনের একটা বাগিচার দাম সে দিতে পারবে না। এত বড় বাদশা ফেরাউন ছিল। কিন্তু ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের হক বলাকে বন্ধ করার চেষ্টা করেছিল। সারা বিশ্ব দেখলো, কোরআন শরীফ সাক্ষ্য দিয়ে দেয় যে ফেরাউনকে এমন শাস্তি আল্লাহ দিয়েছেন যে তাকে নিশানা করে রেখে দিয়েছেন। এখনো মিশরের জাদুঘরে তার লাশকে রেখে দেওয়া হয়েছে। বুঝলেন, বোঝা গেল হক কখনো দেবে থাকে না, হক সবসময় উপরে চলে যায়, কিন্তু হক বললে ওয়ালার সংখ্যা কম থাকে। তাহলে আপনি পেলেন যে নমরুদের মতো বাদশার সামনে হক বলনেওয়ালা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ফেরাউনের সামনে হক বলনেওয়ালা মুসা কালিমুল্লাহ ছিলেন। যখন দৌড়ে জাহিলি
যাকে ডার্ক এজ বলা হয়। কি শেষ করতে বলছেন? তোর শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम जबान সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব কম সময় রয়েছে বললেন, অল্প সময় বেশি মেসেজ আমি শোনানোর চেষ্টা করছি, যে জন্য স্পিড বাড়ানোর চেষ্টা করছি, অতএব একটু শোনার চেষ্টা করবেন। তাহলে আপনি পেলেন হক বলনেওয়ালার সংখ্যা কম থাকবে, কিন্তু হকের জয় সর্বদা হয়ে যাবে। আবার দেখুন ডার্ক এজ যাকে বলা হয়, অন্ধকার যুগ, যে সময়কে দৌড়ে জাহিলি বলা হতো, যে সময়ে আপনার ক্যামেরা করছেন, ক্যামেরা কত দরকার না, যে সময় দৌড়ে জাহিলি, যে সময় এত কুপথা চলতো, কাবা শরীফের চত্বর এলাকাতে মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, কাবা শরীফ এলাকাতে মানুষেরা বিভিন্ন খারাপ কাজ করত, ডার্ক এজ বলা হয়। যে সময় মানুষ আপনার মেয়েদেরকে গলা টিপে হত্যা করত, যে সময় মানুষ বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার গলায় বাঁশ দিয়ে মেরে দিত, যাকে সবচেয়ে ডার্ক এজ অন্ধকার যুগ বলা হয়। সেই সময়ে মানুষ যখন যখন মানুষ যখন আল্লাহ, কিছু যারা হকপন্থী তারা আল্লাহ দ্বারা দোয়া করলো, হে আল্লাহ এই সময় এমন একজনকে পাঠিয়ে দেন যে যিনি সমস্ত ডার্ক এজকে একদম লাইটে পরিণত করে দেবেন, সমস্ত বিশ্বকে অন্ধকারকে একদম আলোকে ভরে দেবেন। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব মক্কা শরীফের মধ্যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘটিয়ে দিয়েছিলেন। বোঝা গেল যে আপনার বাতিলের সংখ্যা ছিল বেশি, হকের সংখ্যা কম, কিন্তু তার রেজাল্ট, তার কনক্লুশন একদম বিশাল, হকের জয় সর্বদাই হয়ে যাবে। আবু জেহেল বলল যে তুমি এখানে এই জায়গাতে আরব হচ্ছে এমন একটা ভূমি যেখানে তুমি নিজেকে নবী বলতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে কুবাইশের মধ্যে উঠে বললেন যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকা জামিয়া, আমি এইভাবে বললেন যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। তা আবু লাহাব সে বলেছিল, হে মুহাম্মদ তুমি তোমার আঙ্গুলকে নামাও, কারণ যদি তোমাকে নবী বলে মানতাম তাহলে আমাদের সঙ্গে কোনো ঝগড়া থাকতো না। রাসূল পাক তিনি অন্তর থেকে হয়তো কষ্ট পেয়েছিলেন, কিন্তু রব্বুল আলামিন তিনি বলেন, হে মুস্তাফা তোমার শানে যে আঙ্গুলকে উঠিয়েছে সেই আঙ্গুলকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। রব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের মধ্যে ডিক্লেয়ার করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা বলে সূরাটি নাযিল করে দিয়েছিলেন। বোঝা গেল হকের দাওয়াত, হক পন্থী থাকলে সংখ্যায় কম, কিন্তু হকের আপনার জয় সর্বদাই হয়ে যাবে। বহু লম্বা চ্যাপ্টার মিলাদুন নবী দাওয়াত করবেন, এই জায়গাতে ইনশাআল্লাহ আপনাকে বলবো। তারপরে এরপরে ডাইরেক্ট আপনার চলে আসি কারবালার চ্যাপ্টারে, যখন আপনার 60 হিজরির আগে পর্যন্ত, 60 হিজরিতে কারবালার যুদ্ধ হয়েছিল, তার কয়েক মাস আগে পর্যন্ত একদম আপনার সারা বিশ্ব চলতো, সারা আপনার ইসলামিক কান্ট্রি একদম ন্যায় পরায়ণতা, একদম রাসূল পাক সাহেবের আলাকের শরীয়তের উপর 100% আমল করা হতো। হযরতে আমিরে মুআবিয়া জলিলুল কদর সাহাবী, সমস্ত মুমিনের মামা, কাতিবে ওয়াহি, যার সম্বন্ধে পশ্চিমবঙ্গের বলেন শিয়া নামে একটা দল, তারা হযরতে আমিরে মুআবিয়ার সাথে কুস্তাকি করতে শুরু করে দেয়। হযরতে আমিরে মুআবিয়ার সাথে যারা কুস্তাকি করে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো রিলেশন তাদের মধ্যে নাই। কেমন দেখুন একটু দলিল আপনাকে দেখে 3 নম্বর বইটা বাবা দেখো, এই 3 নম্বর ওপর থেকে 3 নম্বর দলিল দেখে দিয়ে বললেন যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী, এত বড় সাহাবী রাসূল, এত বড় কাতিবে ওহী, এত বড় যে আপনার একটা বই দেখুন ফাজাইলে মুআবিয়াতে হযরতে ইমাম ইবনে হাজার হাইসামির লেখা আরবি ভাষায়। তো এই বইয়ে তিনি উল্লেখ করেছেন যে যারা হযরতে আমিরে মুআবিয়ার গুস্তাখি করে তারা হযরতে আলী শেরে খোদারও গুস্তাখ। কারণ কি তিনি চ্যাপ্টার বেঁধেছেন যে হযরতে আলী নিজের জবানে হযরতে আমিরে মুআবিয়ার প্রশংসা তিনি করেছিলেন, নিজেই প্রশংসা করেছিলেন। ফাজাইলে মুআবিয়া, যদি ক্যামেরা করতে চান ক্যামেরা করবেন, আর যদি বলেন মাওলানা সাহেব এটা দেখান আপনাদের সম্মুখে, পাতা নাম্বারটা আপনারা নিতে পারেন।
في فضائله ومناقبه وخصوصيته وعلومه واجتهاده। আপনার 67 পাতা থেকে আরম্ভ যে হযরত আমির মুয়াবিয়ার শানে বুখারী শরীফে কি হাদিস এসেছে, হযরত আমির মুয়াবিয়ার শানে মুসলিম শরীফে কি হাদিস এসেছে, হযরত আমির মুয়াবিয়ার শানে তিরমিজি শরীফে কি হাদিস এসেছে, হযরত আমির মুয়াবিয়ার শানে মিশকাত শরীফে কি হাদিস এসেছে, হযরত আমির মুয়াবিয়ার শানে হযরত আবু বকর সিদ্দিক কি বলেছেন, রাসূল পাক কি বলেছেন, হযরত ওমর ফারুক কি বলেছেন, হযরত ওসমান গনি কি বলেছেন, হযরত আলী শেরে খোদা তিনি কি বলেছেন। তো এই বইয়ের মধ্যে উল্লেখ যে হযরত আলী শেরে খোদা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শানে এমন প্রশংসা তিনি শুরু করেছেন। তিনি বলেছেন শোনো, একটা যুদ্ধ হয়েছিল যেটাকে জঙ্গে সিফিন, আর তারপরে প্রথমে জঙ্গে জামাল আর জঙ্গে সিফিন। তো জঙ্গে সিফিনেও অনেক সাহাবী শহীদ হয়েছিলেন, অনেক সাহাবী ইন্তেকাল হয়েছিল। তো হযরত আলী শেরে খোদা তিনি বলেছেন শোনো, এই জন্য তোমরা কেউ হযরত আমির মুয়াবিয়ার সামনে গালিগালাজ করো না, কারণ তার রাস্তায় তার সঙ্গে যে সকল শহীদ হয়েছিলেন তারাও জান্নাতি, এবং আমার সঙ্গে যারা শহীদ হয়েছিলেন তারাও, মানে আমার সঙ্গে সাথ দিয়ে যারা শহীদ হয়েছিলেন তারা হচ্ছে জান্নাতি। ফাজাইলে মুয়াবিয়া এই বইটার নামই, এটা আপনার ছাপা দারুল লুবাব, আপনার এখানকার বই নয়, কুয়েতের ছাপা বই নেন, কারণ আমাদেরকে আরবি বই সঙ্গে রাখতে হয়। কারণ অনেক লোক বলে যে এইটা বললে না সেটা বললে, আমি তাদেরকে খালি বলি খালি রিডিংটা পড়ে দে, আলহামদুলিল্লাহ যদি রিডিংটা পড়ে মানা করতে পারিস যা তোকে আমি মোটামুটি 1000 টাকা প্রাইজ দেবো। যদি কোনো আলিম থাকে সে পড়তে পারে, মানাও হয়তো বলতে পারে ভালো আলিম, সুন্নি আলিম ছাড়া এটা পড়া সম্ভব নয়। তাহলে আপনি পেয়ে গেলেন যে ওনার শানে এই বইটা লেখা আছে ফাজাইলে মুয়াবিয়া, তাহলে আপনারা এটা পেয়ে গেলেন। এরপরে দেখুন যে কারবালার প্রান্তরে যুদ্ধ এজিদের জন্য হযরত মুয়াবিয়া তিনি বলেছিলেন যে এজিদকে তিনি কিন্তু বাদশা করতে চাননি, তিনি সব সময় এটা বলতেন যে আহলে বায়তের ওসিলাতে জান্নাতে যাব, আহলে বায়তের উক্তিকে তোমরা লক্ষ্য রাখবে। কিন্তু কারবালা প্রান্তরে যুদ্ধ হলো কিসের জন্য? কারণ তো হতে পারে মানা সাহেব, তার যুদ্ধের কারণ থেকে হোয়াট ইজ দ্য রিজন, মানে রিজন এর মধ্যে কারণ কি রয়েছে? তো কেতাব বলে যে তিনি যুদ্ধ করেছিলেন ফাসিকের বিরুদ্ধে, তিনি যুদ্ধ করেছিলেন ফাজিরের বিরুদ্ধে, তিনি যুদ্ধ করেছিলেন অত্যাচারীর বিরুদ্ধে, তিনি যুদ্ধ করেছিলেন যে জালিমদের বিরুদ্ধে। কেমন? কেতাব বলে এজিদের যেটা খিমা, মানে এজিদ তো থাকেনি, ইবনে জিয়াদ আর ইবনে সাদ যেটা কথা শুরু করেছিলাম, তাদের খিমাতু নামাজ হচ্ছিল, ইমাম হুসাইনের খিমাতু নামাজ। তাহলে নামাজ ওখানেও হচ্ছে, নামাজ এখানেও হচ্ছে, নামাজ নিয়ে বিতর্ক নয়। ওখানেও আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানেও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আযান নিয়েও কোনো বিতর্ক নাই। ওখানেও কোরআন পাঠ হচ্ছে, এখানেও কোরআন পাঠ হচ্ছে, তাহলে বিতর্ক কিসের জন্য? আজকে শুনে যান বিতর্কের কারণ। এর জন্য রাসূল পাক সাহেবে লাউলা বাচ্চা অবস্থায় তিনি জানতেন যে আমার নাতি ইমাম হুসাইন তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবেন, তিনি জানতেন। আর তিনি তৈরি করছিলেন যে আমার জন্য আমার নওয়াজ কি করছে। দেখুন এই সম্বন্ধে বহু হাদিস, ভুরি ভুরি হাদিস রয়েছে, বুঝলেন। দেখুন 3 নম্বর বইটা দেখাও, এই নিচের থেকে 3, ওপরে 3 নম্বর। আমি আরেকটা বই আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, কারণ যে আপনারা ভাববেন যে ইনি বলছেন সব মৌখিক। এই দেখুন দালাইলুন নবুয়া, আজ থেকে 1000 বছর আগের কেতাব, নতুন প্রিন্ট করা হয়েছে। কিন্তু যিনি লেখক লিল হাফিজ আল কাদির আবি নাঈম ইসফাহানি, তিনি এই বইয়ের মধ্যে উল্লেখ করছেন যে হযরতে শেরে খোদা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন এইভাবে যে একদা হলো কি, লোকেদের তওয়াজ্জুহের দিকে চলে গেছে, শেষ করে দেবো ভাই, কিছু মনে করবে না, আর 10 মিনিট টাইম দেন বক্তব্যের একটা জায়গায় পৌঁছে, কারণ যদি বক্তব্য অসমাপ্ত থেকে যায় তাহলে আমি নিজেই তৃপ্তি পাবো না, বুঝলেন। একটু 10 মিনিট টাইম দেন, এদিক ওদিক তাকাবেন না, দর্শী করুন। আল্লাহুম্মা শেষ করেছি, ঠিক আছে। মুহাম্মদ ওয়া আলা আলিহি সব আগে সব শেষ করে দাও। مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो सफियाना। দেখুন
কারবালার যুদ্ধ হয়েছিল 60 হিজরিতে, আর রসুল পাক বাচ্চা অবস্থায় ইমাম হুসাইনকে নিয়ে কোলে নিয়ে তিনি ঘোষণা করেছিলেন যে এই বাচ্চাকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে। তার মানে বোঝা গেল যে গায়েবের খবর দেবে ওয়ালা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক গায়েবের খবর দেওয়ান 1000 বছর পূর্বের কিতাব আবি নাইম ইসফাহানি তিনি 330 পাতায় লিখছেন। আমি একদম দেখুন এখানে দাগ দিয়ে রেখে যাতে বুঝতে পারেন। এখানে উনি লিখছেন যে ইখবারুহু আন কাতলি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খবর দিয়েছিলেন যে ইমাম হুসাইন তিনি শহীদ হবেন। কিভাবে? একবার একজন ফেরেশতা রাসূল পাকের দরবারে এসেছিলেন, উনার সঙ্গে রাসূল পাক কিছু গুপ্ত কথা আলোচনা করছিলেন। হঠাৎ ইমাম হুসাইন এসে উনার গর্দানের মধ্যে চেপে গেলেন। তো ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এনাকে ভালোবাসেন? রাসূল পাক বলেন, হ্যাঁ তাকে ভালোবাসি। তো সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন যে একে আর আপনার উম্মতির কিছু লোক শহীদ করে দেবে? রাসূল পাক বলেন, হ্যাঁ জানি। তো সেই আপনার ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সেই এলাকার মাটি দেখতে চান? তো ডানার দ্বারা সেই কারবালার মাটিকে হাজির করে দিয়েছিলেন। রাসূল পাক করলেন কি সেই মাটিকে নিয়ে নিজের গিন্নি হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি দিয়ে বলেছিলেন যে এই মাটিকে বোতলে ভরে রাখো, যখন দেখবে এই মাটি লাল বর্ণ হয়ে গেছে, রক্তবর্ণের হয়ে গেছে, তখন জানবে যে আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। বোঝা গেল রাসূল পাক গায়েবের খবর দিয়েছেন 1000 বছর পূর্বেও কিন্তু ইমাম তিনি আমাদের ঘোষণা করছেন। তাহলে আমাদের সুন্নিদের আকীদা এটাই যে और कोई गायब किया तुमसे ना हो वाला जब ना खुदा ही छुपा तुम तो करो दरो। রাসূল কার নাম? যিনি গায়েবের সংবাদ দিতে পারেন। যাই হোক আমার বক্তব্য এই পর্যন্ত কিছু জানলাম, সমস্ত বক্তব্যই জু থেকে গেল, হায়াত বাকি তো মোলাকাত বাকি। পরবর্তী সাক্ষাৎ হলে কিছু শুনবেন, আর যদি সাক্ষাৎ না হয় মুফতি নুরুল আরেফিন আজহারি বলে লিখবেন ইউটিউবে, 100 অধিক আপনি বক্তব্য সেখানে পেয়ে যাবেন বিভিন্ন টপিকের উপরে। আজ এই পর্যন্তই বক্তব্যের ভুল ত্রুটির জন্য রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে আমি এই বলে বক্তব্য সমাপ্ত করি।